আজকে আমি আর আমার হাজবেন্ড দুজনেই আরাফার রোজা রেখেছি। সেই জন্যই আজকে বিকেলবেলায় আমি ইফতারি বানাতে চলে আসলাম রান্নাঘরে। রোজার মাসে যে ছোলা বেঁচেছিল সেটাই সিদ্ধ করে ডিপে রেখেছিলাম, সেটাই আজকে রান্না করছি। সেই দুপুরবেলায় কিন্তু ছোলাটা বের করে রেখেছিলাম, এখনও পর্যন্ত বরফ ছাড়িনি। যাই হোক, আমি এই ছোলা রান্নার মধ্যে আমি একটু মাংসের মশলা দিই, তাহলে না ছোলার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তোমরা একবার দিয়ে দেখো, খুব মজা লাগে। আর আমার না আজকে ইফতারি বানাতে যেন অনেক দেরি হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে আমি সব সময় মনে করছিলাম বেশি তো জিনিস বানাবো না, একেবারে অল্প জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে, সেই মনে করেই একটু দেরি করেই রান্নাঘরে ঢুকেছিলাম। আর জানোই তো ঈদের সময় অনেক কাজ থাকে, সেই সব কাজ শেষ করে তারপরে একটু রেস্ট নিয়ে রান্নাঘরে ঢুকতে যে দেরি হয়ে গেল। পরে না সময়ের সাথে আর মোটে তাল মিলাতে পারছিলাম না, ঝটপট করে সব ইফতারিগুলো বানাচ্ছিলাম। এই পাশে আলু চপ বানিয়ে নিয়ে তারপরে পেঁয়াজু ভাজতে চলে আসলাম। তাড়াতাড়ি করে পেঁয়াজুগুলো ভেজে নিলাম, আর ওই পাশে বেগুনিগুলোও আমি কেটে রাখলাম। দুধের বোতলও কিন্তু বের করে রেখেছিলাম অনেক আগে, তারপরে দেখো বরফটা কিন্তু এখনও গলেনি। মানে যখন দেরি হয় সব দিক দিয়ে দেরি হয়, মানে কোনোভাবেই আমি করতে পারছিলাম না। মানে বারবার মনে হচ্ছিল আমি যেন খুব পিছিয়ে যাচ্ছি কাজ করতে যেয়ে। আমি যেমন তাড়াহুড়া জিনিসটা পছন্দ করি না, তেমনি আমার সব সময় তাড়াহুড়া বেঁধেই যায়। বেগুনি আর আলুর চপের জন্য ব্যাটারটা রেডি করছি। এখানে আমি বেসন, ময়দা আর একটু কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার দিয়েছি। এইভাবে বেগুনি তৈরি করলে বা আলুর চপ তৈরি করলে না খুব মচমচে হয়, মানে অনেকক্ষণ ক্রিস্পি থাকে। ঝটপট করে করছিলাম আর ভাবছিলাম কেন যে তাড়াতাড়ি হচ্ছে না। আমি যখন ইফতারি ভাজছিলাম তখন আমার ছোট ছেলে এসে বলল যে আম্মু তুমি ইফতারি তৈরি করছো কেন? তা আমি বললাম যে আমরা রোজায় আছি। তা আমার ছোট ছেলে বললো যে আম্মু তুমি বললে না কেন, তাহলে আমিও রোজা রাখতাম। আর এই পাশে সব যখন ভাজা হয়ে গেল তখন আমি এই দুধটা গরম করে লাচ্চা সেমাইয়ের উপরে দিয়ে দিলাম। ভাজার মাঝখানে এসে আমি আমার হাজব্যান্ডের প্লেটটা আগে গুছিয়ে দিয়েছি, কারণ সময় একেবারে হয়ে এসেছে আর একটু পরেই আজান দিয়ে দেবে। আমার মা সবসময় শিখিয়েছে আগে প্রথমে হাজব্যান্ডের জন্য তুলে রাখতে হবে, তারপর বড় ছেলে, তারপরে ছোট ছেলের জন্য খাবার গুছিয়ে দিতে হবে। সবসময় তো মেনটেন করা সম্ভব হয় না, তবে চেষ্টা করি। ইফতারির পরে আমি গরম মশলা গুঁড়ো করার জন্য রেডি করছি সমস্ত গরম মশলাগুলো, কারণ এটা তো ঈদের সময় তো লাগবে, আবার ঈদের পরও লাগবে, কারণ আমার হেল্পিং হ্যান্ড দেশে চলে যাবে, সেই জন্য অনেক কাজ আগিয়ে নিচ্ছি। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।